একটি অলৌকিক ঘটনা। আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে কি এমন আশ্চর্য ঘটনা ঘটে গেল? কল্পনা করুন, এক অন্ধকার রাতে আপনি একটি ছোট্ট রুটির দোকানে ঢুকেছেন। হঠাৎ শুনতে পেলেন কি এক অদ্ভুত শব্দ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বারবার কেউ বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে বলছে? কেন বলছে? আর এর মধ্যে কি রহস্য লুকানো আছে? এই গল্পটি আমাদের নিয়ে যাচ্ছে সেই সময়ের এক মহান ব্যক্তির কাছে, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ। এক অসাধারণ রাতের মধ্যে তিনি যা দেখলেন তা আমাদের ইস্তিগফারের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি কি জানেন, ইস্তিগফার কেবল গুনাহ মাফের জন্য নয়, এটি আমাদের জীবনের সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আমাদের নাজাত ও সাফল্যের চাবিকাঠি হতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক সাধারণ রুটিওয়ালার জীবন থেকে আমরা মহাজাগতিক শিক্ষা নিতে পারি। একজন মহান আলেম, যিনি তার জীবনের কষ্টের মুহূর্ত ইবাদত এবং ইস্তিগফারের মাধ্যমে কাটিয়েছেন। তিনি নিজে দেখেছেন এক সাধারণ মানুষ কিভাবে আল্লাহর স্মরণে নিজেকে পরিপূর্ণ শান্তি দিতে পারে। এই গল্প শুধু ইস্তিগফারের মহিমা দেখায় না, এটি আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের জীবনে ছোট ছোট মুহূর্তেও আল্লাহর কাছে ফিরে আসা যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি শেষ না করে যেন আপনি বুঝতে পারেন না এই এক রাতের ঘটনা কতটা গভীর শিক্ষা দেয়। রুটিওয়ালা এক সাধারণ মানুষ। তার জীবনের সবচেয়ে বড় ধন ছিল তার শান্তি ও আল্লাহর স্মরণ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিটি রুটি বানানোর মুহূর্তে সেই ইস্তিগফার করত, আস্তাগফিরুল্লাহ। রুটিওয়ালার জন্য ইস্তেগফার ছিল মানে জীবনকে আলোকিত করার এক অনন্য উপায়। প্রতিটি শব্দে তার মন শান্তি পেত, দুশ্চিন্তা দূর হতো। তার জীবনের এই নিয়মিত ইস্তিগফার তাকে শুধু আল্লাহর নৈকট্যই দিচ্ছিল না, বরং তার চারপাশের মানুষদেরও শান্তি পৌঁছে দিচ্ছিল। এটি প্রমাণ করে যে সৎ ও ধার্মিক জীবন শুধু ব্যক্তিগত শান্তি নয়, এটি সমাজেও প্রভাব ফেলে। এক রাত ইমাম আহমদ রহিমাহুল্লাহ এক শহরে ভ্রমণ করছিলেন। ক্লান্ত হয়ে তিনি রাতে থাকার জন্য জায়গা খুঁজছিলেন। সেই সন্ধ্যায় তিনি এক সাধারণ রুটিওয়ালার দোকানে প্রবেশ করলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ লক্ষ্য করলেন রুটিওয়ালা একটানা আস্তাগফিরুল্লাহ বলছে। তিনি বিস্মিত হলেন কিভাবে এমন একটি সাধারণ মানুষ এত ব্যস্ততার মাঝেও নিখুঁতভাবে আল্লাহর স্মরণে লিপ্ত থাকতে পারে। ইস্তিগফারের মাধ্যমে রুটিওয়ালার জীবন শান্তিতে ভরা ছিল। প্রতিদিনের ছোট ছোট সমস্যা, দুশ্চিন্তা আর দারিদ্র্য সব কিছুর মধ্যে আল্লাহর স্মরণ তাকে শক্তি দিত। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বুঝলেন
আল্লাহর কাছে ফিরে আসা মানে জীবনে অদৃশ্য সুরক্ষা। একটি সাধারণ মানুষও কেবল ইস্তিগফারের মাধ্যমে তার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। এই ঘটনা প্রমাণ করে নিয়মিত ইস্তেগফার আমাদের জীবনে মানসিক শান্তি, ধৈর্য এবং সামাজিক প্রভাব এনে দেয়। এটি আমাদের শেখায় আল্লাহর স্মরণই প্রকৃত শক্তি। এই গল্প আমাদের শেখায় ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি জীবনের প্রতিটি দিককে আলোকিত করতে পারে। এই ইস্তেগফার পরে তুমি জীবনে কি পেয়েছো? আমি জীবনে আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি। তোমার জীবনে কোনো অপূর্ণ নেই? একটা অপূর্ণতা আছে। সেই অপূর্ণতা কি? এই যুগের শ্রেষ্ঠ আলেম যার সাথে আমার দেখা করার ইচ্ছা। তুমি কি সেই আলেমের নাম জানো? তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ। তোমার এই অপূর্ণতাও পূরণ হলো। যাকে তুমি খুঁজতেছো তিনি এখন তোমার সামনে। আমি হলাম ইমাম আহমদ। প্রতিদিন অন্তত 10 থেকে 20 বার ইস্তিগফার বলি, আমাদের মানসিক শান্তি, ধন সম্পদে বরকত আসে। দৈনন্দিন জীবনে ছোট ছোট মুহূর্তে ইস্তিগফার করুন। রুটি বানানোর সময়, কাজ শুরু করার আগে বা যে কোনো কাজের মুহূর্তে এর ফলাফল চমকপ্রদ হবে। ইস্তিগফার আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে শান্ত রাখে এবং জীবনের প্রতিটি সমস্যা সহজ করে দেয়। এটি সত্যিকারের বরকত এবং শান্তির উৎস। আপনি যদি আপনার জীবনের সত্যিকারের শান্তি চান, দৈনিক ইস্তিগফারকে অভ্যাসে পরিণত করুন। দিন শুরু করুন আস্তাগফিরুল্লাহ দিয়ে এবং দেখুন কিভাবে আল্লাহ আপনার পথকে সহজ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এই মহামূল্যবান ইস্তিগফারের গল্প অন্যদেরকেও জানাতে সাহায্য করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সেই সাথে আল্লাহ আমাদের সবাইকে শান্তি এবং জীবনে বরকত দান করুন, আমিন।